মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন এক আশঙ্কার জন্ম দিয়েছে, ইরানের সম্ভাব্য পারমাণবিক হামলার শঙ্কা। বিষয়টি শুনতে অবিশ্বাস্য মনে হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় ৮০ বছরের পারমাণবিক নীরবতা ভেঙে যেতে পারে এমন আশঙ্কার কথাই উঠে এসেছে সাম্প্রতিক আলোচনায়। জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ত একজন উচ্চপদস্থ কূটনীতিকের বরাতে এমন তথ্য সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। যদিও এই দাবির স্বাধীনভাবে নিশ্চিত কোনো প্রমাণ এখনও প্রকাশিত হয়নি, তবুও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে বাস্তব পরিস্থিতিতে এমন পারমাণবিক হামলার সম্ভাবনা এখনও অত্যন্ত কম। এটি সাধারণত চরম সংকট বা সর্বশেষ বিকল্প হিসেবে বিবেচিত হয়। তবুও এই সম্ভাবনা নিয়েই বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, কারণ যদি এমন একটি হামলা সত্যিই ঘটে তাহলে তার পরিণতি হবে ভয়াবহ এবং বহুমাত্রিক। সামরিক বিশ্লেষকদের মতে একটি পারমাণবিক বিস্ফোরণের প্রথম আঘাতেই একটি বড় শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে। বিস্ফোরণের মুহূর্তে তীব্র তাপ ও চাপের কারণে লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে যাবে ভবন, হাসপাতাল, বিদ্যুৎ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। এরপর শুরু হবে ব্যাপক অগ্নিকাণ্ড, যা কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে আসল বিপর্যয় শুরু হয় বিস্ফোরণের পর। যারা প্রাথমিক আঘাত থেকে বেঁচে যাবেন তারা তেজস্ক্রিয়তার মারাত্মক প্রভাবে আক্রান্ত হবেন। কয়েক দিন বা সপ্তাহের মধ্যেই তেজস্ক্রিয় বিষক্রিয়ায় বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হতে পারে। স্বাস্থ্য ব্যবস্থা দ্রুত ভেঙে পড়বে। চিকিৎসা সুবিধার অভাব, ওষুধ সংকট এবং বিশুদ্ধ পানির অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। একই সঙ্গে খাদ্য সংকটও তীব্র আকার ধারণ করতে পারে। দীর্ঘমেয়াদে এর প্রভাব আরও মারাত্মক। তেজস্ক্রিয় দূষণের কারণে মাটি ও পানির গুণগত মান নষ্ট হয়ে যাবে, ফলে বিশাল এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে। ক্যান্সার, জন্মগত ত্রুটি এবং অন্যান্য জটিল রোগের হার কয়েক গুণ বেড়ে যেতে পারে, যার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে পারে। এই বিপর্যয় কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি পুরো অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী মানবিক, পরিবেশগত এবং অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। তবে এখনও পর্যন্ত বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন এটি একটি সম্ভাব্য ঝুঁকি, নিশ্চিত বাস্তবতা নয়। কূটনৈতিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক চাপের মাধ্যমে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব বলেই আশা করা হচ্ছে। এই মুহূর্তে বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, উত্তেজনা কি নিয়ন্ত্রণে থাকবে নাকি তা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক সিদ্ধান্তের দিকে এগিয়ে যাবে?